নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আমাদের সবজি বাগান চলে এসেছি, সেখানে আমি কাল্লা পাতা তুলে নিয়ে যাব। আজ আমি বানাবো কাল্লা পাতার বড়া। তো বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো এই দেখুন বন্ধুরা, কাল্লা পাতাগুলো আসলে বৃষ্টি পড়েনি তো তাই কাল্লা লতটাও দেখুন মরে গেছে। তো আমি ভাবলাম যে এরকমই আছে সেগুলোকে যে একটা রেসিপি করে দেখি। এই পাতাগুলো জনগুলো ভালো ভালো আছে সেগুলো আমি তুলে নেব। বন্ধুরা, এই কাল্লা পাতার বড়া যেমন খেতে ভালো লাগে, তেমন খাওয়াও শরীরের প্রতি ভীষণ উপকারী। এত সুন্দর কাল্লা লতটা হয়েছিল না, কিন্তু এই জল না পেয়ে লতটা মরে গেল। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কাল্লা একটা ধরেছিল, কিন্তু একদম মরে গেল। এই দেখুন বন্ধুরা, এই লতটা বরং একটু ভালো আছে। এই পাতাগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পাতা তোলা হয়ে গেছে। বেশি নেব না, কারণ যত বেশি নেব তত তেতো বেশি লাগবে। তো সেই কারণে কম নিয়েছি। কমের মধ্যে এগুলো আমি বটিতে কেটে ভালোভাবে ধুয়ে তারপর আমি বড়া বানাবো। আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। এরপর আমি কাল্লা পাতার বড়া বানাবো। তো বড়া বানানোর জন্য আমি এবার নিয়ে নিয়েছি 1 বাটি বেসনটাতে মেশাবো 2টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম, মানে শরীরের প্রতি এটা খাওয়া ভালো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো। বেশি উপকরণ কিন্তু আমি মেশাবো না। এরপর এগুলো ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে চামচও করতে পারেন, কিন্তু আমি হাতে করলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু একটু জল দিয়ে দিয়ে তৈরি করে নেবো। এই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কাল্লা পাতা কেটে রাখা সেটা দিয়ে দেবো, আর কাল্লা পাতার সঙ্গে ওটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসে। কড়াইটা কিন্তু একটু ভালোভাবে গরম হতে হবে, তারপর তেল দিতে হবে, নইলে কিন্তু বড়াগুলো উঠবে না। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম সরষের তেল। এবার সরষের তেলটা ভালোভাবে কড়াইতে গুলিয়ে নেব গোটাটা। আপনারা চাইলে তাওয়াও ভাজতে পারেন, তাওয়াতেও ভালো হয়। তো আমি ভাবলাম যখন এটা সবজি হবে তো এটাই করি কড়াইটাই। এবার আমি একটা একটা বড়া দিয়ে দেবো। যে যেমন সাইজ দিতে পারেন, আমি এরকমভাবে দিচ্ছি। এই কাল্লা পাতার বড়া খেতে এত টেস্টি লাগে না, খুব টেস্টি। দুপুরে 1 থালা ভাত খাওয়া যাবে এই কাল্লা পাতার বড়া দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার সব বড়া দেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিট লো ইয়াতে দিয়ে নিয়েছি, তারপর আমি উল্টে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, উল্টানো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ভাজাটা। আমি এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, করলা পাতার বড়া কত সুন্দর হয়েছে, মানে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে না, খেতে আরও টেস্টি লাগবে। তো আপনারাও এভাবে একবার রেসিপিটা বানিয়ে বাড়িতে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।